সবাইকে নমস্কার। গত 3টি এপিসোডে আমি আলোচনা করেছিলাম প্রতিস্পর্ধী শিশুর জন্মগ্রহণে বাবা মা, বিশেষ করে মায়েদের মধ্যে যে মানসিক চাপ বা স্ট্রেস তৈরি হয় সেই বিষয়ে বিস্তারিত গবেষণালব্ধ জ্ঞানকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজকে ওই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করছি। এটিও পরামর্শদাতা মনোবিজ্ঞানী যারা তৈরি হয়েছেন বা যারা তৈরি হতে চাইছেন, বিশেষ শিক্ষায় যারা শিক্ষক শিক্ষিকা হয়েছেন বা হবেন বলে নিজেকে তৈরি করছেন, এবং যারা বিশেষ শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় বা কলেজ স্তরে পড়াশোনা করছেন, তাদের সকলের পক্ষে একান্ত জরুরি একটি বিষয়। আর তা হলো প্রতিস্পর্ধী শিশুর জন্মগ্রহণে পারিবারিক সংঘাত, একটা ফ্যামিলিয়াল কনফ্লিক্ট and reactions due to the birth of the challenged children in the family or due to the presence of challenged children in the family. ফ্যামিলিতে এলে কীরকম দ্বন্দ্ব, গতকালকের আলোচনা, গত দিনের আলোচনা 3টি এপিসোডেই সে বিষয়ে একেবারে গবেষণালব্ধ তথ্য ছিল। কিন্তু একজন পরামর্শদাতা মনোবিজ্ঞানী তিনি কিভাবে বিষয়টিকে গ্রহণ করতে চাইছেন সেটিও কিন্তু অত্যন্ত জরুরি। বিয়ের পরপরই, অনেক ক্ষেত্রে বিয়ের আগে থেকেই, যেখানে লাভ ম্যারেজ, অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে বিয়ের পরপরই নবদম্পতি মনে মনে একটি সুস্থ সর্বাঙ্গ সুন্দর শিশুর কামনা করেন, এবং সন্তানের আগমনের বহু পূর্ব থেকেই ভাবী সন্তান সম্বন্ধে এরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যান। এমনকি অনেক দম্পতি ওই ভাবী সন্তানের ভবিষ্যৎটিকেও চিন্তা করে আগে থেকেই, গর্ভাবস্থা শুরু হবার আগে থেকেই তারা কিছু টাকা পয়সা জমানোর ব্যবস্থা করেন ভাবী সন্তানের কথা মনে করে, যাতে সে ঠিকভাবে বিকশিত হতে পারে, যাতে ভাবীকালে তাকে নিয়ে কোনো সমস্যা তৈরি না হয়। আর মাতৃ শরীরে গর্ভসঞ্চারের আগমন বার্তা, শারদীয়ায় মায়ের আগমন বার্তার ন্যায় গর্ভসঞ্চারের মধ্য দিয়ে ভাবী সন্তানের আগমন বার্তা স্বামী স্ত্রীকে আরও কাছাকাছি নিয়ে আসে। এইখানে একটু আলোচনা করবার, এই কাছাকাছি নিয়ে আসাটা কতগুলি শর্তের উপর নির্ভরশীল। আমাদের প্রথমেই দেখতে হবে স্বামী স্ত্রী দুজনেই এই সময়ে সন্তানকে আনবার জন্য শারীরিক, মানসিক, প্রাক্ষোভিক এবং আর্থিকভাবে প্রস্তুত ছিলেন তো, নাকি ওই হঠাৎ করে সন্তান এসে গেছে। অতএব দুটি ক্ষেত্র কিন্তু পৃথক হবে। এটি 1 নম্বর। 2 নম্বর, মা সন্তানের আগমন বার্তা খুব সহজভাবে আনন্দের সঙ্গে স্বীকার করেছেন তো। তৃতীয়ত, পিতা, ভাবী পিতা, তিনিও সন্তানের আগমন বার্তাকে পরম তৃপ্তির সঙ্গে ঈশ্বরের বা আল্লাহর আশীর্বাদ রূপে গ্রহণ করছেন তো।
চতুর্থত, এমন নয় তো মা অন্য কোনো পুরুষের সঙ্গে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় মিলিত হয়েছিলেন বা মিলিত হতে বাধ্য হয়েছিলেন, বা তিনি রেপড হয়েছিলেন, কিন্তু সেই খবরটা তিনি স্বামী বা পরিবারের কাউকে জানাননি, এবং তিনি বুঝতে পেরেছেন তিনি যে ধর্ষিতা হয়েছেন এটি তারই ফসল, ধর্ষণেরই ফসল। পঞ্চমত, তার এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ রয়েছে এবং সেখান থেকেই এই সন্তানটি আসছে। অতএব এই সন্তান জন্মগ্রহণ করার পর সে যত বড় হবে ততই, যদি সে পিতার পুরোপুরি মরফোলজিক্যাল ক্যারেক্টার অর্থাৎ পিতার চেহারা, পিতার গায়ের রং, পিতার ক্যারেক্টার সে লাভ করে, এবং সেটি সেই ছেলেটিকে বা সেই পুরুষটিকে যদি স্বামীর পরিচয় হয়ে থাকে বা পরিচয় হয়ে যায় ভবিষ্যতে কখনো, তাহলে কি হবে? সুতরাং বিভিন্ন ধরনের দ্বন্দ্ব চলতে থাকে। এই দ্বান্দ্বিক পরিবেশ যদি থাকে তাহলে কিন্তু সন্তানের আগমন স্বামী স্ত্রী বা কেবলমাত্র ভাবী মাতার মধ্যে শারদীয়া আনন্দের ন্যায়, তৃপ্তির ন্যায় কোনো তৃপ্তিকে নিয়ে আসতে পারে না। কিন্তু যদি আকাঙ্ক্ষিত হয় তাহলে ভাবী সন্তানের সম্ভাবনায় স্বামী স্ত্রী দুজনের মুখ তৃপ্তিতে ভরে ওঠে, এবং প্রবলভাবে আকাঙ্ক্ষিত এই ভাবী সন্তানের ভবিষ্যৎ জীবনের সঙ্গে স্বামী স্ত্রী নিজেদের জীবনের ভবিষ্যৎ কর্মপন্থার পরিকল্পনায় তারা বিভোর হয়ে পড়েন। এই যে মিসেস সারা অ্যালবার্টা, নামটা ভুল হয়ে যেতেও পারে, যিনি ভ্যাকসিন তৈরি করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, একা নয়, অনেককে সঙ্গে নিয়ে, তার মধ্যে একজন বাঙালি মহিলাও রয়েছেন, এ আমাদের বড়ই আনন্দের। তিনি জানাচ্ছেন বিয়ের পরে যখন তিনি গর্ভবতী হলেন এবং সন্তানটি যখন এলো, স্বামী স্ত্রী দুজনে মিলে স্থির করলেন যে একজন কাউকে তাদের ক্যারিয়ার বিসর্জন দিতে হবে। অতএব দুজনের মধ্যে একজন কে ক্যারিয়ার বিসর্জন দেবেন? স্ত্রী তখন পোস্ট ডক্টরেট করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, স্বামী এগিয়ে এলেন, আমি আমার ক্যারিয়ারকে দিলাম বিসর্জন, অতএব আমি সন্তানকে দেখাশোনা করব, তুমি আমাকে সাপোর্ট দেবে। আজ সারা অ্যালবার্টা তিনি বলছেন যে আজ আমার যা কৃতিত্ব, সেই কৃতিত্বের মূলে রয়েছেন আমার স্বামী, তিনি তার নিজের ক্যারিয়ারকে নষ্ট করেছেন। আমি পরিচয় দেব না, আমাদের বিশ্ববিদ্যালয়ের একজনের সঙ্গে আমার পরিচয় ঘটেছে, যারা স্বামী স্ত্রী দুজনেই ক্যারিয়ারের তুঙ্গে ছিলেন, তাদের সন্তানটি হলো মস্তিষ্ক পক্ষাঘাত সমেত বৌদ্ধিক প্রতিস্পর্ধী। অতএব এই সন্তানটিকে লুক আফটার করতে গেলে স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে একজনের ক্যারিয়ারকে বিসর্জন দিতে হবে। ওই বাইরে থেকে আয়া কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত আয়া মানে কেয়ার গিভার কিংবা বাড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, এসবই রাখার সামর্থ্য তাদের রয়েছে। এই রেখে সন্তানকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী তার ক্যারিয়ারটিকে বিসর্জন দিলেন সন্তানের আকাঙ্ক্ষায়, সন্তানের কামনায়। সুতরাং যদি প্রকৃতই স্বামী স্ত্রীর বহু আকাঙ্ক্ষিত
সন্তান মাতৃ জঠরে আসে, তখন স্বামী স্ত্রীর যে অনুভূতি, সেই অনুভূতি আর অনাকাঙ্ক্ষিত সন্তানের প্রতি অনুভূতি দুটি কিন্তু এক হয় না। কিন্তু যেই মুহূর্তে একটি প্রতিস্পর্ধী শিশুর জন্ম হয়, যেই মুহূর্তে বাবা মা জানতে পারেন যে তাদের এত আকাঙ্ক্ষার, এত স্বপ্নের যে সন্তান আজকে তাদের কোলে এসেছে, ঈশ্বর তাদের কোলে দিয়েছেন, সে কিন্তু তাদের আকাঙ্ক্ষিত সন্তান নয়। সে একজন প্রতিস্পর্ধী, কেউ বৌদ্ধিক প্রতিস্পর্ধী, কেউ দৃষ্টিগতভাবে প্রতিস্পর্ধী, কেউ বাকশ্রুতির দিক থেকে প্রতিস্পর্ধী, কেউ মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত, তাই স্নায়ু পেশিগত প্রতিস্পর্ধী, কেউ আত্মমগ্ন শিশু অটিস্টিক, সেও প্রতিস্পর্ধী, আর কেউ বা বহুবিধ অক্ষমতাতে আক্রান্ত, জটিল ধরনের এক প্রতিস্পর্ধী। সুতরাং এই প্রতিস্পর্ধী শিশুর জন্মকে তারা কেউই সহজভাবে গ্রহণ করতে পারেন না। তাই স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের মধ্যে যে ছান্দিক গতি চলেছিল, নৃত্যের তালে তালে ছন্দের যে গতি এগিয়ে গিয়েছিল, সেই ছান্দিক গতি হঠাৎ করে কেটে যায়। এতদিন ধরে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন ভেঙে গিয়ে তা রূপান্তরিত হয় একটি দুঃস্বপ্নে, আর তারা চোখের সামনে দেখতে পান একটি প্রতিস্পর্ধী শিশুকে। শুধু কি মা বাবা তাদের স্বপ্ন, তাদের জীবনচর্চার ছান্দিক গতি, তাদের দাম্পত্য সম্পর্কের মধ্যেকার অনন্ত সৌন্দর্যবোধ না, তার সঙ্গে পরিবারের যে স্বপ্ন, পরিবারের যে আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছুই ভেঙে চুরমার হয়ে যায়। তারা দেখতে থাকেন শিশুর লালন পালন এত সহজ নয়। শিশুর লালন পালনের জন্য অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন, যা তাদের উপার্জনের বাইরে চলে যাচ্ছে। প্রতিস্পর্ধী শিশুকে লালন পালন করতে গেলে গৃহে যতটুকু স্থান থাকা দরকার, সেই স্থানটুকুও তাদের মধ্যে আজ আর নেই। শিশুকে কে সর্বদা লক্ষ্য নজর রাখবে, এই শিশুকে লক্ষ্যের মধ্যে রাখবে কে, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, একটি জিজ্ঞাসা তাদের মধ্যে হয়ে দাঁড়ায়। এই শিশুকে হাঁটাচলা করানো যাবে কি করে? এই শিশুকে কোন বিদ্যালয়ে নিয়ে যাব? কিভাবেই বা সে লেখাপড়া করবে? তার ভবিষ্যৎ কি হবে? হাজার একখানা প্রশ্ন তুলে দেন স্বামী, স্ত্রী এবং পরিবারের সদস্যরা। আর তার সঙ্গে আমাদের অশিক্ষিত, আমাদের নিরক্ষর, আমাদের দরিদ্র, আমাদের অজ্ঞ, আমাদের এই কুসংস্কারগ্রস্ত প্রতিবেশীরা, সমাজ তথা রাষ্ট্র, তারা আরও একটু নেতিবাচক মনোভাব ওই স্বামী স্ত্রীর মধ্যে, ওই পরিবারের সদস্যদের মধ্যে তারা সঞ্চারিত করেন ছলে বলে কৌশলে। এদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেন বিভিন্ন ধর্মের জাতিসত্তায় যারা পুরোহিত বলে পদবাচ্য, যারা পুরোহিত, যারা ক্লার্জিম্যান, যারা মৌলবী, যারা হুজুর, তারা এই বিষয়ে কোনো লেখাপড়া করেননি, এই বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা নেই, কোনো ধারণাই তাদের নেই,
কিন্তু তারাও রাতারাতি এই রকম শিশুর জন্মগ্রহণের পরে এই শিশু সম্বন্ধে, এই শিশুর অতীত সম্বন্ধে, এই শিশুর মা বাবার অতীত সম্বন্ধে, এই শিশুর পরিবারের বিভিন্ন সদস্যদের অতীত সম্বন্ধে অত্যন্ত নেতিবাচক সমস্ত শব্দ তারা উচ্চারণ করতে থাকেন, তারা আলোচনা করতে পারেন থাকেন। এই সমস্ত ধর্মধ্বজীরা ধর্মের বিভিন্ন লাইন তুলে ধরে সেখান থেকে দেখিয়ে দেন অনেক জন্মার্জিত পাপ ও সঞ্চয়। পূর্বজন্মের বহু পাপের ফলে এই ধরনের প্রতিস্পর্ধী শিশু জন্মগ্রহণ করেছে। হয় বাবা মার পূর্বজন্মের কর্মফল বা পাপ, অথবা শিশুর পূর্বজন্মের কর্মফল বা পাপ, অথবা পরিবারের শ্বশুর শাশুড়ি বা স্ত্রীর বাবা মা তাদের কোনো পাপ, বা পরিবারের পূর্বদের আরও পূর্বদের কোনো পাপ, সেই পাপের কারণে শিশুটি প্রতিস্পর্ধী হয়ে জন্মগ্রহণ করছে। নিশ্চয়ই মনে পড়ছে ঈশপের গল্পের সেই ছোট্ট শিশু মেষ শাবক এবং এক নেকড়ে বাঘের গল্প। ঝর্ণায় জল খাবার অছিলায় নেকড়ে বাঘ কিভাবে মেষ শাবকটিকে ধ্বংস করল, মেরে খেয়ে ফেলল। কারণ এই যে ক্লার্জিম্যান, এই যে পুরোহিততন্ত্র, এই যে মৌলবীতন্ত্র, তারা কি করছেন? তারা জল পড়া দিচ্ছেন, তেল পড়া দিচ্ছেন, তারা গলায়, হাতে, কোমরে অসংখ্য তারা ধর্মীয় বাতাবরণের কাগজ লিখে তারা ঝুলিয়ে দিচ্ছেন। এটা করতে নেই, ওটা করতে নেই, এটা করতে হবে, ওটা করতে হবে বলে পিতামাতার জীবনকে দুর্বিষহ করে তুলেছেন। আর প্রত্যেকটি কাজের পিছনে অর্থাগম নিত্য। অতএব প্রতিটি কাজের জন্য তাদের নিত্য অর্থাগম হচ্ছে। হিন্দুরা বলছেন অমুক কবচ পাঠ করুন, অমুক কবচ ধারণ করুন, ওই দেবতার পুজো করুন, ওই দেবীর পুজো করুন, আমাকে ডাকুন, আমি সব কিছুকে পবিত্র করে দেব, সুন্দর করে দেব। প্রতিস্পর্ধী শিশু নিশ্চয়ই একজন স্বাভাবিক শিশু হয়ে উঠবে। আর বাবা মা তথা পরিবারের অন্যান্য সদস্যরা এই আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে যে না তাদের সন্তান ডিসেবলড নয়, এই আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে তারা ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামান্তরে, তারা মানত করে চলেছেন, তারা ধর্মধ্বজীদের পিছনে বিশাল লাইন দিয়েছেন, কখনো জ্যোতিষ, কখনো তান্ত্রিক, কখনো আরও অন্য কিছু। অতএব এর থেকে তৈরি হচ্ছে মায়ের প্রতি, বাবার প্রতি, সমগ্র সমাজ ব্যবস্থা একটি অবমাননা, মাতৃত্বের চরম অবমাননা, পিতৃত্বের চরম অবমাননা, নারীত্ব এবং পৌরুষের লাঞ্ছনা, এবং অপরদিকে পিতামাতার সঙ্গে সঙ্গে প্রতিস্পর্ধী শিশুর স্বাভাবিক সুসম্পর্ক গঠনের অন্তরায় করে তোলা হচ্ছে পিতামাতাকে। কারণ তারা পরস্পরের প্রতি, সমাজের প্রতি তারা হয়ে উঠেছেন বিদ্রোহী। এই অবস্থা থেকে তাদেরকে বের করে আনতে হবে। আমরা বের করে আনার পথ এখন দেখাচ্ছি না, এই দেখাতে আরও সময় লাগবে। পথ দেখানোর আগে জানতে হবে পথের উৎপত্তি কোথায়, পথের সৃষ্টি কোথায়, পথ সৃষ্টির পশ্চাৎ পদ কি রয়েছে। গবেষকের মতো দৃষ্টিভঙ্গিকে প্রয়োগ করে মানুষের জীবনের প্রতিটি মুহূর্তকে বিশ্লেষণ করতে হবে
এই বিশ্লেষণী মনোভাব ব্যতিরেকে প্রতিস্পর্ধী শিশুর পিতা মাতার মানসিক যন্ত্রণাকে, পারস্পরিক দ্বন্দ্বকে, হতাশাকে, অবসাদকে, বিষণ্ণতার ভাবকে, মৃত্যু চিন্তা থেকে আমরা পিতামাতাকে সুরক্ষিত রাখতে পারি না, পারব না। পিতামাতার তো প্রত্যাশার পূরণ হয়নি, সমাজের তো প্রত্যাশার পূরণ হয়নি। পরিবারের সদস্যরা তাদের ছেলেকে, প্রতিস্পর্ধী শিশুর পিতাকে বলছেন, ত্যাগ করো সেই পুত্র দুর্যোধনে, মানে প্রতিস্পর্ধী শিশুকে ত্যাগ করো তুমি। এখানে দুর্যোধন যেন প্রতিস্পর্ধী এক শিশু। মানসিক দিক থেকে নিশ্চয়ই দুর্যোধন প্রতিস্পর্ধী শিশুই ছিলেন। অতএব ত্যাগ করো সেই পুত্র বা সেই কন্যাকে যে প্রতিস্পর্ধী হয়ে জন্মগ্রহণ করে সমগ্র পরিবারকে পাপের মধ্যে, কাঁটার মধ্যে, পাঁকের মধ্যে টেনে নামিয়ে এনেছে। সেই সঙ্গে ত্যাগ করো ওই স্ত্রীকে সন্তান সমেত। নতুন করে তুমি বিবাহ করো, নতুন করে জীবন চালাও। আবার অন্যদিকে স্ত্রী ভাবছেন, এই স্বামীকে ত্যাগ করে, এই সন্তানকে ত্যাগ করে যদি আমি চলে যাই, যদি নতুন করে আমি ঘর বাঁধি আর একজন মনের মানুষের সঙ্গে, আর তখন যদি আমি একটি সুস্থ স্বাভাবিক সন্তান তাকে দিতে পারি, তাহলে সারাটা জীবন, টিল মাই ডেথ, আমার মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমি এই রকম একটি প্রতিস্পর্ধী শিশুর জন্য কেন তিল তিল করে ক্ষয় করব আমার জীবন, আমার যৌবন, আমার প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা, আমার স্বপ্নকে পর্যন্ত। আর তাই এদের মধ্যে তৈরি হয় এক মিশ্র অনুভূতি। বেঁচে থাকার যে আনন্দ, বেঁচে থাকার মধ্যে যে তৃপ্তি, পিতৃত্ব মাতৃত্ব লাভের মধ্যে যে পূর্ণতা, যথাক্রমে পৌরুষের এবং নারীত্বের, এই সব কিছু তাদের ভেঙে চুরমার হয়ে যায়। তাহলে মুক্তি পাবো আমি কি করে? অতএব তারা কেন, তাদের মনের মধ্যে তৈরি হয় একটি পাপবোধ, তৈরি হয় দুঃখ, তৈরি হয় লজ্জা, ঘৃণা নিজের প্রতি, একটা হস্টাইল অ্যাটিটিউড, একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড টুয়ার্ডস মাই সেলফ, টুয়ার্ডস মাই ওয়াইফ, টুয়ার্ডস মাই হাজব্যান্ড, একটা অ্যাগ্রেশন। আর কখনো বা সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার, আমি নিজেকে ধ্বংস করে দেব, আমার বেঁচে থাকবার অধিকার নেই। কারণ একটি সুস্থ স্বাভাবিক শিশু আমি স্বামীকে, আমি পরিবারকে, আমি প্রতিবেশীকে, আমি সমাজকে, আমি রাষ্ট্রকে আমি উপহার দিতে পারিনি। আর কোনো ক্ষেত্রে বা পিতামাতা হয়ে পড়েন একেবারে কিংকর্তব্য বিমূঢ় এবং এক ভয়ঙ্কর সংকটজনক অবস্থা আসেই। এই চাপ তৈরি হয় পারিবারিক দ্বন্দ্বে। আবার কখনো বা পারিবারিক দ্বন্দ্ব থেকে, প্রতিস্পর্ধী শিশুকে গ্রহণ করতে না পারা থেকে, পরিবারের বিভিন্ন সদস্যরা প্রতিস্পর্ধী শিশুকে মেনে নিতে না পারা থেকে তৈরি হয় পারিবারিক দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের জাঁতাকলে একেবারে নিষ্পেষিত হতে থাকেন পিতা মাতা, বিশেষত মা। আর যে ক্ষেত্রে স্ত্রী বা স্বামী বা স্ত্রী
যিনি বাইরে যান, বাইরে চাকুরি করেন, সেখানে তার সহকর্মীরা ছলে বলে কৌশলে বিভিন্নভাবে ওই ভদ্রলোক বা ভদ্র মহিলাকে তারা নিষ্পেষিত করতে থাকে, তারা পোক করতে থাকে, তারা খোঁচা দিতে থাকে, তারা আঘাত করতে থাকে। আর সেই খোঁচা দেওয়া, সেই আঘাত করার মধ্য দিয়ে তারা লাভ করে এক পরম পরিতৃপ্তি। তাই সমাজ তথা রাষ্ট্র এর জন্য অন্যতম দায়ী। আরও দায়ী যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত বলে নিজেদেরকে অতি দর্পে যারা হাঁটছেন, কিন্তু তারাই জানেন না তাদের ঘরের প্রতিস্পর্ধী শিশু, তার সমাজের প্রতিস্পর্ধী শিশুর জন্মের প্রেক্ষাপট কি। তারা জানেন না হাউ টু লুক আফটার দ্য বেবি, হাউ টু নার্চার দ্য বেবি। তারা জানেন না কি করে ওই স্বামী স্ত্রীর কাছে এগিয়ে আসতে হবে, মিষ্ট সম্ভাষণে বুকে জড়িয়ে ধরতে হবে, তুমি একা নও, আমরাও দায়ী। এ সন্তান, এই প্রতিস্পর্ধী সন্তান শুধু তোমার একার সন্তান নয়, এ সংসারের সন্তান, এ সমাজের সন্তান, এ রাষ্ট্রের সন্তান। এ আমাদের দায়িত্ব, এ আমাদের দায়বদ্ধতা। চলুন আমরা সবাই মিলে একটু লেখাপড়া করার চেষ্টা করি, একটু জানবার চেষ্টা করি। শুধু পুস্তকস্থাতু যা বিদ্যা পরহস্তগতং ধনম না হয়ে থেকে খালি বইয়ের কতগুলি লাইনের মধ্যে নিজেদেরকে নিয়ন্ত্রিত না রেখে আসুন না মানুষকে নিয়ে জানি, শিশুকে নিয়ে জানি, মানুষের যন্ত্রণাকে বোঝার চেষ্টা করি। কে বলতে পারে, যিনি আপনি দেখছেন এই এপিসোড, শুনছেন যিনি এই এপিসোড, তিনি কোনোদিন চ্যালেঞ্জড হয়ে যাবেন না, ডিসেবলড হয়ে যাবেন না কোনো অ্যাক্সিডেন্টে, কোনো রোগে, বার্ধক্যে, অপুষ্টির কারণে, কিংবা জলের মধ্যে আর্সেনিক মিশে যাওয়ার কারণে আপনি প্রতিবন্ধী হবেন না, আপনি প্রতিস্পর্ধী হবেন না, আপনি অক্ষম হবেন না, আপনি ব্যতিক্রম ধর্মী হবেন না। এটা আপনি বলতে পারেন না। কে বলতে পারে আপনার পরিবারে, আপনার পুত্রকন্যা, আপনার নাতি নাতনির পরিবারে আগামী দিনে আসছে একটি প্রতিস্পর্ধী শিশু? তাই জানুন, জানার চেষ্টা করুন, বুঝুন। মিথ্যা ধর্মের নামে, মিথ্যা জ্ঞানের নামে, মিথ্যা অহংকার দিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলবেন না। অতএব দেখি না আমরা মা বাবা কি বলছেন, কি করছেন। সন্তানটি জন্ম দিলেন মা আমার, এবং সন্তানটি জন্ম দিলেন মা আমার, আর জন্ম দিয়েই তিনি জানতে পারলেন আমার সন্তান প্রতিস্পর্ধী। কিংবা জন্ম মুহূর্তে জানলেন না, কিছুদিন পরে, কয়েক মাস পরে, বৎসরাধিক কাল পেরিয়ে যাবার পরে মা আমার জানতে পারলেন, বাবা জানতে পারলেন, পরিবার জানতে পারল তাদের সন্তান প্রতিস্পর্ধী। এই প্রতিস্পর্ধী সন্তানের জন্য তারা কি বুঝবেন, তারা কি করবেন, তারা কি ভাববেন? প্রথমেই প্রশ্ন উঠল, আমার সন্তান ডিসেবলড। আসুন না আমি একটু বুশক্যাগলিয়ার অভিজ্ঞতায় ফিরে যাই। বুশক্যাগলিয়া এবং তার স্ত্রী ছুটে বেড়াচ্ছেন। আজ এই ইএনটি স্পেশালিস্ট তো কালকে আরেকজন ইএনটি স্পেশালিস্টের কাছে। কারণ একটাই, তাদের সন্তান কথা বলছে না,
তাদের সন্তান ঠিক শুনছে না বলে তারা মনে করছেন। কেন? তারা মানতে পারছেন না তাদের সন্তানটি ডেফ অর হার্ড অফ হিয়ারিং। তারা মানতে পারছেন না তাদের সন্তানটির রয়েছে স্পিচ ডিসেবিলিটি, কথা বলবার অক্ষমতা। বুশক্যাগলিয়া ঘুরছেন এইরকম একটি মা বাবার পিছন পিছন। আসলে বুশক্যাগলিয়ার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু, যিনি ইএনটি স্পেশালিস্ট, বুশক্যাগলিয়া একদিন তার চেম্বারে গেছেন। গিয়ে দেখেন সামনে একজন স্বামী স্ত্রী বসে রয়েছেন, ইএনটি স্পেশালিস্ট বসে রয়েছেন চেয়ারে, আর তার কাছেই ছোট্ট একটি ফুটফুটে সুন্দর শিশু বসে রয়েছে একটি টুলের উপর, একটি কৌচের উপর। বুশক্যাগলিয়া বেরিয়ে যেতে চেয়েছিলেন, বন্ধুটি চোখের ইশারায় বুঝিয়ে দিলেন, এইটি শেষ পেশেন্ট, তুমি একটু বসো, ভিতরেই বসো। অতএব ওই চেম্বারের এক কোণে একটি সিটের উপর বসে পড়লেন বুশক্যাগলিয়া। আর ডাক্তারবাবু মানে তার বন্ধু, তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, এখন তিনি রিপোর্ট দেবেন। কি সেই রিপোর্ট তিনি দিতে চলেছেন? অনেকক্ষণ দেখে চুপ করে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ স্বামী স্ত্রীর দিকে, দৃষ্টি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কোনো দিকে দৃষ্টির ক্ষেপ নেই। নীরবতা ভঙ্গ করলেন ডাক্তার। তিনি বললেন, চিন্তা করছেন কেন? কোনো উদ্বেগের কারণ নেই, কোনো হতাশা বা অবসাদের কারণ নেই। এই শিশুটি সব দিক থেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর। মা বাবার চোখ একেবারে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তারা তো ঠিক এই কথাটাই জানতে চাইছেন, এই একটি মাত্র শব্দ তারা শুনতে চাইছেন। কোনো একজন স্পেশালিস্ট ডাক্তার বলবেন, ইয়োর চাইল্ড ইজ নট এ ডিসেবলড ওয়ান। চুপ করে গেলেন ডাক্তারবাবু। বেশ কিছুটা নীরবতা দিয়ে আবার তিনি ভঙ্গ করলেন। কণ্ঠস্বর আমি নামাচ্ছি, বোঝার চেষ্টা করুন কাউন্সেলররা বিশেষ করে কিভাবে কণ্ঠস্বরকে ব্যবহার করতে হয়। কিন্তু কি জানেন, পৃথিবীতে কোনো মানুষ সব দিক থেকে পূর্ণ নয়, সব দিক থেকে সুন্দরও নয়। প্রত্যেকের মধ্যেই কোথাও না কোথাও কিছু ত্রুটি থেকে গেছে। পৃথিবীতে এমন কোনো মহাপুরুষ আসেননি যিনি ত্রুটিহীন। মা বাবার চোখের মধ্যে একটা আচ্ছন্ন ভাব, একটা ঘোলাটে দৃষ্টি। কি বলতে চাইছেন ডাক্তারবাবু? তিনি এত ভনিতা করছেন কেন? বোঝার চেষ্টা করুন। ডাক্তারি পাশ করলেই উপযুক্ত কনসালট্যান্ট ডক্টর হওয়া যায় না। আমি গত লেকচারগুলোতে বারে বারে বলে এসেছি, ইফ হি অর সি ইজ এ কনসালট্যান্ট ডক্টর, সবাই কনসালট্যান্সি দিতে পারেন না। অতএব তারপরে চুপ করলেন, দীর্ঘ সময় চুপ করে মা বাবার মনের কথা তিনি পড়ে নিলেন। তারপরে বলছেন, না আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, শিশুটি সব দিক থেকেই ওকে, স্বাভাবিক। এইরকম একটি শিশু পাওয়া ভাগ্যের কথা। আমার যদি এইরকম একটি সন্তান থাকতো, ও কি তৃপ্তি না আমি পেতাম, আমি তো আনন্দ সাগরে ভেসে যেতাম। আবার চুপ করে গেলেন। আবার কিছুটা সময় নিয়ে, ও কোনোদিনই শুনতে পাবে না। কিন্তু এ নিয়ে চিন্তা করার কিছু নেই, এটা ভাববেন না কিছু। পৃথিবীতে প্রচুর মানুষ যারা কোনোদিনই শুনতে পাননি, তারা জীবনকে পরিপূর্ণরূপে উপভোগ করেছেন।
তারা পূর্ণতা অর্জন করেছেন। আপনাদের এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আপনারা চাইলে যখন দরকার হবে আপনারা চলে আসুন আমার চেম্বারে, আমি আপনাদেরকে সময় দেব, আপনাদের সমস্ত প্রশ্নের যথার্থ উত্তর দেব, আপনাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য যে কিছু বলা দরকার আমি বলবো। এমনকি অবসর সময় যদি ফোন করেন নিয়মিত, তাতেও আমি রুষ্ট হব না। আমি ফোনের এপার থেকে বসে আমি সমস্ত প্রশ্নের যথার্থ উত্তর দেব এবং সঠিক পথে আপনাদেরকে আমি পরিচালিত করব। কারণ এমন একটি শিশুর পিতৃত্ব এবং মাতৃত্ব অর্জন করেছেন যারা, তাদেরকে সঠিক পথে পরিচালিত করাটাই তো আমার কাজ। চিন্তা করুন ডাক্তারের ভয়েস, চিন্তা করুন ডাক্তারের ভিশন, চিন্তা করুন ডাক্তার কিভাবে সময় দিয়ে দিয়ে মা বাবাকে প্রস্তুত করে তুলছেন সিচুয়েশনটিকে গ্রহণ করবার জন্য। ডাক্তারবাবু বললেন আপনারা একটু সময় বসুন। নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হবে, আমি একটু আসছি। সরে গেলেন পাশের অ্যান্টি চেম্বারে। আসলে তিনি সময় দিচ্ছেন স্বামী স্ত্রীকে। আর বুশক্যাগলিয়া এক দৃষ্টে তাকিয়ে আছেন তিনি এই স্বামী স্ত্রীর দিকে। অনুভব করার চেষ্টা করছেন স্বামী স্ত্রীর যন্ত্রণা, স্বামী স্ত্রীর অনুভূতি, স্বামী স্ত্রীর কান্না। বুশক্যাগলিয়া লিখছেন, মনে হচ্ছে যেন ডাক্তারবাবু বা অন্য কোনো মানুষ এই দুটি মানুষের মুখের উপরে দুটি ব্লটিং পেপার চেপে ধরে ওদের মুখ থেকে সমস্ত রক্তটাকে শুষে নিয়েছে। কতটা সময় বসেছিলেন স্বামী স্ত্রী খেয়াল নাই, আমি ঘড়ি দেখিনি। হঠাৎ করে আমার ধ্যান ভাঙল, আমার মনোযোগ আকৃষ্ট হলো। মহিলার কণ্ঠস্বর থেকে একটি শব্দ উচ্চারিত হলো, ও গড, হে ভগবান। শেষ পর্যন্ত এই কথাই শুনতে হলো। এই শেষ চিকিৎসকও এই কথাই জানালেন, দ্যাট মাই চাইল্ড, দ্যাট আওয়ার চাইল্ড ইজ এ ডিসেবলড ওয়ান। এক নতুন ধরনের সংকটের মুখোমুখি হলেন স্বামী স্ত্রী। এক নতুনত্বের সংকট তাদেরকে গ্রাস করল। আমাদের সন্তান ডিসেবলড, কিন্তু কেন? আমি তো ডিসেবলড নয়, আমরা স্বামী স্ত্রী তো ডিসেবলড নই। আমাদের পূর্বপুরুষ সম্বন্ধে যতটুকু তথ্য জানি, কেউ তো কখনো ডিসেবলড হয়ে জন্মায়নি। তাহলে বা কেউ তো কখনো ডিসেবলড ছিল না। তাহলে কেন আমাদের এই সন্তান ডিসেবিলিটি প্রাপ্ত হলো? এ কি তাহলে কোনো পাপ? এ কি তাহলে কোনো অন্যায়? এ কি তাহলে কোনো কর্মফল? এক নতুন সংকটের মুখোমুখি স্বামী স্ত্রী, দ্যাট মাই চাইল্ড ইজ এ চ্যালেঞ্জড ওয়ান। হোয়ার টু গো, হোয়ার টু মুভ উইথ দিস চাইল্ড? এই শিশুকে ত্যাগ করে আমরা কোথায় যাব? আরো নতুনত্বের সংকট, হাউ টু লুক আফটার দিস বেবি। আমরা জানি না। আমরা জানি সুস্থ স্বাভাবিক সন্তানকে কি করে লালন পালন করতে হয়। আমরা জানি না একটি প্রতিস্পর্ধী শিশুকে কি করে আমরা লালন পালন করব। কে আমাদের বলে দেবে একে লালন পালন কিভাবে করব? কে আমাদের বলে দেবে এর অসুখ হলে আমরা কি করে বুঝবো? কে আমাদের বলে দেবে এর বিয়ে হবে কি না? এই সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবন যাপন করতে পারবে কি না? এ আগামীতে কোনো সুস্থ স্বাভাবিক সন্তান জন্মদান করতে পারবে কি না? এ কি পড়াশোনা করতে পারবে? এ কি কাজ করতে পারবে? এ কি উপার্জন করতে পারবে? আমাদের পরিবার কি একে গ্রহণ করবে? আমাদের পরিবার কি আমাদেরকে গ্রহণ করবে?
আগের মতো আমাদের প্রতিবেশীরা, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, ডাক্তারের কি কোনো ভূমিকা ছিল না গর্ভাবস্থায়? সে কেন বলেনি? সে কেন বলে দেয়নি যে আই এম গোয়িং টু গিভ বার্থ এ চাইল্ড উইথ ডিসেবিলিটি? আমার প্রতিবেশীদের কি কোনো ভূমিকা ছিল না? আচ্ছা, এই ত্রুটি কার? আমার? স্ত্রী প্রশ্ন করছেন, স্বামী প্রশ্ন করছেন মনে মনে, এই ত্রুটি কি আমার? এই ত্রুটি কি আমাদের পরিবারের? এই ত্রুটি কি গর্ভাবস্থায় আমার স্ত্রীকে দেখাশোনা করবার মধ্যে কোথাও? আরো প্রশ্ন তুলছেন, আরো কান্না বিজড়িত প্রশ্ন ভিতর থেকে উঠে আসছে। আমাদের প্রতিবেশীরা এখন আমাদেরকে কি চোখে মেনে নেবে? এই শিশুকে কি চোখে নেবে? আচ্ছা, ডাক্তারের কোনো ত্রুটি ছিল না তো? আচ্ছা, নার্স বা যারা স্বাস্থ্যকর্মী, যারা ডেলিভারি রুমে ছিলেন, তাদের কোনো ত্রুটি ছিল না তো? আচ্ছা, ওষুধ যেগুলো ব্যবহার করা হয়েছে শিশুর উপরে, সেগুলো ভুল ডেটেড নয় তো? হ্যাঁ, আমার পরিচিতা এক মহিলা, তিনি ডক্টরেট, তিনি একটি কলেজের বিভাগীয় প্রধান। তার পুরো লোয়ার লিম্স ডিসেবলড, সিভিয়ারলি ডিসেবলড, একদম প্যারালাইজড। দুটি হাত ওয়াকারের সহায়তায় কোনো রকমের টেনে হিঁচড়ে নিজেকে এগিয়ে নিয়ে চলেন। কেন জানেন? মাননীয় ডাক্তারের অকর্মণ্যতার কারণে। তিনি একজন নামকরা চাইল্ড স্পেশালিস্ট। তিনি যে ইঞ্জেকশনটি দিয়েছিলেন শৈশবে সেই মহিলাকে টিকাকরণ কর্মসূচিতে, সেটি ছিল ব্যাকডেটেড। আর তার ফলশ্রুতি সারাটা জীবন বয়ে চলেছেন এই মহিলা, বয়ে চলেছেন তাদের বাবা মা, বয়ে চলেছেন তাদের প্রতিবেশী সমাজ। অতএব আচ্ছা, রাষ্ট্রের কোনো দোষ নয় তো? রাষ্ট্র, তার কোনো দায়িত্ব ছিল না? আচ্ছা, এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, এদের কোনো দায়িত্ব ছিল না? অতএব so many new type of questions, novel situations arose in the mind of the couples. স্বামী স্ত্রীর মনের মধ্যে উঠে আসছে অসংখ্য প্রশ্ন। সেই প্রশ্ন থেকে মুক্তির পথ দেখাবেন কে? অপেক্ষা করুন পরবর্তী এপিসোডের জন্য।